সবাইকে নমস্কার জানাই। আজকে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, বাংলার মানুষের সঙ্গে আমাদের জীবনের সাথে এবং আমাদের আগামী দিনে আমরা কিভাবে পশ্চিমবঙ্গে থাকব সেটা নিয়ে এই বিষয়টি জড়িত। আপনারা আন্দাজ করতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। ধন্যবাদ জানাই আপনাদেরকে, সমস্ত সংবাদ মাধ্যমের ভাইদের বোনেদের যারা আজকে এখানে এসেছে। আমরা কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস থেকে একটি প্রেস কনফারেন্স করা হলো। যে প্রেস কনফারেন্সে আমরা দেখতে পেলাম একপাশে শ্রীনাথ বহুরূপীর কথা আমরা শুনেছি, গল্প শুনেছি, গল্প পড়েছি। আরেক বহুরূপী, ববি বহুরূপী, যিনি দুদিন আগে একটি লেখা প্ল্যাকার্ড নিয়ে বীরভূমের রাস্তায় মিছিল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই ববি বহুরূপী যার মন কেঁদে ভাসিয়ে দিচ্ছেন উনি বাংলার মানুষের জন্য, বাংলা ভাষার জন্য। যার কদিন আগের ভিডিও আমরা দেখেছিলাম যে 50% পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই এমন দিন আসবে যারা উর্দু স্পিকিং হবে। আজকে দিনে বাংলা ভাষার জন্য কেঁদে ভাসাচ্ছেন সেই বহুরূপী ববি বহুরূপী একদিকে, এবং আরেকদিকে তৃণমূলের মুখপাত্র, যা রাজ্য পুলিশের লকআপে থাকার দীর্ঘ অভিজ্ঞতা, এবং মাঝখানে সাজনুর পারভীন, যার ভিডিও দুদিন আগে মমতা ব্যানার্জি টুইট করেছেন, এবং টুইট করার পরে মমতা ব্যানার্জি এবং তার দলের যে ফেক ভিডিও বানিয়ে
মিথ্যাচার করা যে ট্রেন্ড, এটা প্রথমবার নয়। সেটা ধরা পড়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে। আজকে যে নাটকটা স্টেজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুই বহুরূপীদের দ্বারা, একটু তো হোমওয়ার্ক করে একটু শিখিয়ে পড়িয়ে আনতে পারতেন। আমরা কি দেখাবো টিভিতে? ইন্টারভিউতে একটু কয়েকটা ক্লিপিং দেখাতে চাই। কতটা কাঁচা ছিল স্ক্রিপ্টটা, বাংলার মানুষের কাছে আগ্রহ করবো একটু ভিডিওটা দেখার। আজকের প্রেস কনফারেন্স কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস করেছেন। এই সাজনুর পারভিন ওনাকে শিখিয়ে আনা হয়নি, উনি বারবার পিছন দিকে তাকাচ্ছেন, বাড়ির অ্যাড্রেসটাও বলতে পারছেন না। কি অবস্থা! বারবার দুদিকে বসা দুই বহুরূপীদের বলে দিতে হচ্ছে, প্রম্পট করতে হচ্ছে যে কি বলতে হবে। আমরা একটু দেখে নেব। আমাদের ঘরে চারটা নবীন ছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম এতে বিভিন্ন থেকে বলেনি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে বারবারই সাজনুর পারভিনকে প্রম্পট করে বলে দিতে হচ্ছে। দুদিন আগে যে সাজানো ঘটনা, যেটা দিল্লি পুলিশ এক্সপোজ করে দিয়েছে, মমতা ব্যানার্জি এবং তার দলের যে চক্রান্ত, কনস্পিরেসি, এবং যে মিথ্যাচার তৃণমূলের নেতা কিছু সংবাদ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যমের মানুষের দ্বারা যেভাবে প্ল্যান্ট করা হয়েছে এই ধরনের ফেক ভিডিও অ্যান্ড স্টোরিজ, দিল্লি পুলিশ
এক্সপোজ করে দিয়েছেন। এখন হঠাৎ করে তড়িঘড়ি করে নিজেকে এক্সপোজ হয়ে গেছেন। আজকে নিজেকে আইনের থেকে বাঁচানোর জন্য, কারণ আজকে আমাদের সংসদ মমতা ব্যানার্জির নামে একটা এফআইআর করা হয়েছে এবং মমতা ব্যানার্জি আপনি কদিন আগে সম্মানীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে বলেছিলেন যে যারা এই ফেক ভিডিও, ফেক ইনফরমেশন দিয়ে ভুয়ো তথ্য স্প্রেড করার চেষ্টা করছে তাদের এগেইনস্টে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। এটা শুরু করা হোক আপনাকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি। তাই আমরা এফআইআর করেছি আপনার এগেইনস্টে, কারণ কি আপনি এখনো ক্ষমা চাননি, এখনো ওই টুইট ডিলিট করেননি এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে আজকে সাজনুর পারভীনকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করা হলো। সাজনুর পারভীনের যে ভিডিও বাইরে এসেছে, দিল্লি পুলিশ যেটা দিয়েছে, এবং সাজনুর পারভীন এবং তার স্বামী যে কথা বলছেন মিলছে না। সাজনুর পারভীন তার বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, তাকে কেউ জোর করে নিয়ে যাচ্ছে না, সে ভিডিও আমরা দেখতে পেয়েছি। মমতা ব্যানার্জি আপনার যে এই মোডাস অপারেন্ডি, এই দিল্লি পুলিশের এগেইনস্টে আপনি আজকে প্রগতি ময়দান থানাতে এফআইআর করেছেন, এটা প্রথম নয়। এর আগেও আমরা দেখেছি মমতা ব্যানার্জি আমাদের দেশে যে যে ইনস্টিটিউশন, স্পেশালি আপনি তাকে পড়লেই আপনার যে লুপহোলস গুলো এক্সপোজড হলে আপনি এর আগেও সিবিআই অফিশিয়ালস, ইডি অফিশিয়ালস, তাদের নামে আপনি এফআইআর করেছেন। রাজীব কুমারের বাড়িতে সিবিআই আসার সাথে সাথে আপনি রাস্তায় বসে গেছেন। আপনার এই মোডাস অপারেন্ডি আমরা জানি, বাংলার মানুষ আমরা বুঝি। তাই আজকে আপনার এই
প্রগতি ময়দান থানাতে এফআইআর করা, এতে আমরা অবাক হইনি। এটাতে এটা প্রথম নয় ফেক ভিডিও ছড়ানো। কদিন আগে হরিয়ানার গুরুগ্রামে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে বলে দাবি করে যে ভিডিও পোস্ট করেন তৃণমূলের সাংসদ পার্থ প্রতিম রায়, আবার সে ফেক ভিডিও, ক্ষমাও চাইতে হয়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কি ডেসপারেট আমাদের এই সরকার, কি ডেসপারেট হয়ে যাচ্ছে। আজকে অনুপ্রবেশকারী যারা আমার আপনার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, বুদ্ধিস্ট, পার্সি আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষা শুধু নয়, সারা দেশের 140 কোটি মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে শুধু আপনার পার্সোনাল এজেন্ডা, ভোট ব্যাংক। এটা কিন্তু এক্সপোজড, আপনি এক্সপোজড, এবং আপনার যে প্রাইভেট এজেন্সি আইপ্যাক, আমরা খবর পেয়েছি আমাদের ইন্টেলিজেন্স সোর্সেস থেকে, একজন তৃণমূলের এমপি আইপ্যাকের সঙ্গে মিলে is working in 5 districts of West Bengal to collect fake video. আমরা ইন্টেলিজেন্স থেকে এই খবর পাচ্ছি যে 3 জন জার্নালিস্ট, different channels and all national media houses এর মধ্যে ইনভলভড। খুব শীঘ্রই আমরা এগুলোকে এক্সপোজ করব, এবং এই জার্নালিস্ট তারা বিভিন্ন জায়গায় নতুন করে প্লট সাজাচ্ছেন। ঠিক যে প্লটটা সাজিয়ে ভেস্তে গেল এই দিল্লির সাজনুর পরদিনে, ঠিক সেইভাবে প্লট সাজানোর চেষ্টা করা হচ্ছে। পার্থ প্রতিম রায় ফেক ভিডিও বানাবেন, একটু তো দেখে শুনে বানাবেন, তাই না? শেষে ক্ষমাও চাইতে হচ্ছে। কদিন আগে আরেকটি ঘটনা, পরিযায়ী শ্রমিক বলে
তাকে নাকি খুন করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ঠিকই, তার নাম আবু বকর সিদ্দিকী। তিনি যান মহারাষ্ট্রে কাজ করতে পরিযায়ী শ্রমিক এবং স্ত্রী এবং প্রেমিকা মানে পরকীয়ার মধ্যে বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তিনি খুন হন এবং সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির দল লাফিয়ে পড়ে বললেন যে বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে মহারাষ্ট্রে। সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র পুলিশ তদন্ত করে জানতে পারল যে না না, এটা তো পরকীয়া, এটা তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, এটা একটা অন্য বিষয়। এখানে তো বাংলা বাঙালি কোনো ব্যাপার নয়। আমার মুখ খুলল। আর এখানে দিল্লির ঘটনা তো আপনারা সবাই জানেন। কদিন আগে স্মৃতি বিবি এবং সোনালী খাতুন আদালত বলে দিল তাদের পেপার্স নিয়ে তাদেরকে ডিপোর্ট করতে হবে। তৃণমূলের এমপি সামিরুল ইসলাম তিনি বলছেন না, পঞ্চায়েত বলেছে তারা ভারতবর্ষেরই নাগরিক, তারা এখানেই থাকবে। মানে আদালতের যে ডিরেকশন বা রায় বা ইনস্ট্রাকশন, সেটাও মমতা ব্যানার্জির দল বা মমতা ব্যানার্জির সরকার সেটা মানতে পারছে না। আজকে এই যে প্রাইভেট এজেন্সি আইপ্যাক, এদের ক্যামাক্সিটের অফিস থেকে এই ধরনের যে নোটিশের কথা বলা হচ্ছে না, যে নোটিশের কথা কদিন আগে অঞ্জলি সিং ফালাকাটার বিরাট চারিদিকে আপনাও দেখাচ্ছেন, অঞ্জলি সিংয়ের কাছে নোটিশ এসছে, নোটিশ এসছে। অঞ্জলি সিং দেবী বলছেন আমার কাছে তো কোনো নোটিশই আসেনি। এই ধরনের নোটিশের যে গল্প মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আইপ্যাকের অফিস থেকে ক্যামাক্সিটে যেটা আছে ওখান থেকে কি প্রোডাকশন করছেন নাকি? এই যে উত্তম ব্রজবাসী তার কাছে যে নোটিশ বলা হচ্ছে এসেছে,
আপনি জানেন না মুখ্যমন্ত্রী যেটা অবশ্য আমাদের সম্মানীয় আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে 3 দিন আগে ক্লারিফাই করে দিয়েছেন যে ওনার কথা নিয়ে ডিস্টর্ট করে রাজনীতি করার চেষ্টা করবেন না। এবং 4 ফেব্রুয়ারি 2025 আসাম সরকার নোটিফিকেশন দিয়েছে যে রাজবংশী কোচ তাদেরকে ছোঁয়া যাবে না, ছুঁতে পারবেন না। তো এই যে আইপ্যাডকে দিয়ে, আইপ্যাড তো এখন প্রাইভেট এজেন্সি, কিন্তু আইপ্যাড এখন মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করছে। অদ্ভুত ব্যাপার। কোথা থেকে পুলিশ কিভাবে চক্রান্ত করে কোন কেসকে সামনে আনবে, কাকে দিয়ে, কোন এমপি, টিএমসির এমপি, এমএলএ কে দিয়ে প্লটটাকে সাজাবে, আজকে আইপ্যাড কোঅর্ডিনেশন করছেন এই এজেন্সি, which is just an agency, পুলিশ এবং প্রশাসনের সাথে। অদ্ভুত। আমরা দেখতে পেলাম আজকে বাংলা বাঙালির কথা বলা হচ্ছে। সারা ভারতবর্ষের বাঙালিরা নাকি খুব অত্যাচার হচ্ছে তাদের উপরে, অথচ আপনাদের মাধ্যমে ভিডিওস আমাদের সামনে আসছে যেখানে বাঙালিরা বলছে যে আমরা 30 বছর ধরে রয়েছি, আমরা দিল্লিতে 30 বছর রয়েছি, আমরা মহারাষ্ট্রে 50 বছর রয়েছি, আমরা মধ্যপ্রদেশে 40 বছর রয়েছি। আমরা যেতে চাই না, আমরা খুব ভালো আছি, আমরা পশ্চিমবঙ্গে ফিরে যেতে চাই না। এখন বাংলা বাঙালির কথা মনে পড়ল মমতা ব্যানার্জি। আপনার বাংলা বাঙালি কোথায় ছিল? আপনার রাজবংশী প্রেম এই উত্তম কুমার বধূবাসী, রাজবংশী প্রেম কোথায় ছিল যখন বাড়ির ভিতরে ছোট দুটো ছেলে রাজেশ আর তাপস আপনার সরকারের কাছে, আপনার কাছে বাংলার টিচার চেয়েছিল, কিন্তু আপনি বাংলার টিচারটা না দিয়ে আপনি উর্দু টিচার দিয়েছিলেন। তারা প্রতিবাদ করায় আপনার পুলিশ তাদের
গুলি করে খুন করে। আপনার বাংলা বাঙালি প্রেম কোথায় ছিল মুখ্যমন্ত্রী? যখন দুদিন আগে বীরভূমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তার মুক্তি নিয়ে হাঁটলেন প্ল্যাকার্ড নিয়ে, অথচ তার 2 মাস আগে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটাকে ধূলিসাৎ করে দিল আপনার তৃণমূলের জমি মাফিয়ারা। কোথায় ছিলেন আপনার এই বাঙালি প্রেম, বাংলা ভাষার প্রেম? কোথায় ছিল আপনার বাংলা ভাষার প্রেম যখন আপনার অনুব্রত মণ্ডল অশ্লীল অশ্রাব্য ভাষায় আপনার পুলিশের মাকে আর স্ত্রীকে গালাগাল দিচ্ছিল? কোথায় ছিল আপনার বাংলা ভাষার প্রেম? এত বছর আপনি দিল্লির রাজনীতি করছেন, দিল্লির সরকারদের বলে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা করার মাথায় আসেনি। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্ট্যাটাস দিয়েছেন। আপনি বাংলা অস্মিতার কথা বলছেন, কোথায় ছিল আপনার বাংলার অস্মিতা যখন 26,000 বাঙালির চাকরি চলে গেল? কোথায় ছিল আপনার বাংলা ভাষার প্রেম আর বাঙালির প্রেম? আমরা 2 দিন আগে জানতে পারলাম প্রায় 7,000 কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। কোথায় ছিল আপনার বাংলা ভাষার প্রেম যখন মহিলাদের উপর প্রতিদিন অত্যাচার হয়েছে আর কোনদিন আমরা বিচার পাইনি? কোথায় ছিল আপনার বাঙালি আর বাংলার প্রেম যখন টিকিটটা শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সাকিব গোখলে আর ইউসুফ পাঠানকে দিয়েছিলেন? কোথায় ছিল আপনার বাংলা আর বাঙালির প্রেম যখন আপনার রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আজ বাইরে কাজ করতে চলে গেছে? এখন বলছেন ফিরে আসো।
কোভিডের সময় মনে পড়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী ট্রেনগুলো আমাদের দেওয়া ট্রেন, কেন্দ্র সরকারের দেওয়া ট্রেন, যখন তারা ফিরছিল কেউ যায়নি রিসিভ করতে, আপনি বলেছিলেন করোনা এক্সপ্রেস, একটার পর একটা মিথ্যাচার আমরা আপনার এক্সপোজ করব। আপনি বলেছিলেন আর ফিরে যেতে হবে না, সবাই এখানেই থাকবে, কিন্তু আপনি তার ব্যবস্থা করেননি। কোথায় ছিল আপনার বাঙালির প্রেম? আজকে মানুষকে উস্কাতে এসেছেন, আজকে মানুষকে দাঁড়িয়ে বাংলা বাঙালি আর বাংলা অস্মিতা নিয়ে উস্কাতে এসেছেন, যখন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আর লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীদের আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে 500 কিলোমিটার এখনো জমি পায়নি বিএসএফ। বর্ডারে ফেন্সিং হয়নি। আপনার লোকেরা বলে নাকি বিএসএফ তো পাহারা দিচ্ছে, তার সাথে এটা বলেন না তো যে 500 কিলোমিটার, 1 কিলোমিটারও থাকার বাকি থাকা উচিত নয়, কিন্তু 500 কিলোমিটার আপনি জমি দেননি। কদিন আগে মাননীয় গৃহমন্ত্রী আসার পরে ভয় পেয়ে আপনি বলেছেন কিছু জমি দেওয়ার কথা, কিন্তু এখনো সেই জমি দেওয়া হয়নি। পিছনের দরজা দিয়ে সাদ আলীর মতো জঙ্গিদেরকে ভোটার কার্ড বানিয়ে দেবেন, দু জায়গায় ভোট দিয়েছে। নাজিয়া শেখ বাংলাদেশের নাগরিক, পশ্চিমবঙ্গে এসে নাম বদলে ফেলেছেন, হয়ে গেছেন লাভলি খাতুন। কে বানিয়ে দিয়েছে সাদ আলীকে পেপারস ডকুমেন্টস? কারা করল? আপনার লোক। নাজিয়া শেখ বাংলাদেশের নাগরিককে লাভলি খাতুন করে পেপার ডকুমেন্ট কে বানিয়ে দিয়েছে? মালদার পঞ্চায়েত প্রধান এক গ্রামে কে? আপনি বানিয়ে দিয়েছেন, আপনার লোকেরা। আজকে গোসাবার উত্তম সর্দার 4000 ফেক বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট বানাচ্ছে। এটা তো কুটির শিল্প আমাদের, তাই নয় মুখ্যমন্ত্রী?
আপনি তো অবশ্য কিছুই জানেন না। এই জঙ্গিরা গ্রেটার ইসলামিক বাংলাদেশ বানাবার ষড়যন্ত্র করবে, করছে আইসিস, আল কায়দা, আনসারুল বাংলা, জামাতুল মুজাহিদিন। আপনি বিক্রি হয়ে গেছেন, মাথা নত করেছেন, আত্মসমর্পণ করেছেন এই জঙ্গিদের কাছে। আর আমরা সাধারণ মানুষরা এই জঙ্গি নাশকতায় মারা যাব। সারা ভারতবর্ষে জঙ্গি নাশকতা করবে, আপনি পেপার বানিয়ে দেবেন। 2006 সালে আপনি পেপার মুখে ছুঁড়ে মেরেছিলেন। আপনি বলেছিলেন অনুপ্রবেশকারীরা ঢুকছে, আর আজকে আপনি স্পিকিং অফ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আপনি বলছেন ইলেকশন কমিশনকে আমি ঘেরাও করব। ঘেরাও করে কি হবে? বাঙালি আর বাঙালির অস্মিতা মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেখিয়ে দিয়েছেন কাকে বলে। সুমন চক্রবর্তী, ডাইরেক্টর, IIT খড়গপুর, বাঙালি কিন্তু। রঞ্জন ব্যানার্জি, ডাইরেক্টর, IIT দিল্লি। অমিত পাত্র, ডাইরেক্টর, IIT BHU। অশোক ব্যানার্জি, ডাইরেক্টর, IIM উদয়পুর। এরা সবাই বাঙালি কিন্তু। পয়লা সেনগুপ্ত, মেম্বার, বোর্ড অফ গভর্নর্স, IIM শিলং। মৌসুমী ভট্টাচার্য, মেম্বার, বোর্ড অফ গভর্নর্স, IIM শিলং। দেবাশিস চ্যাটার্জি, ডাইরেক্টর, IIM কোচি। ডক্টর অশোক কুমার গাঙ্গুলি, ডাইরেক্টর, IISER বহরমপুর। শান্তনু ভট্টাচার্য, ডাইরেক্টর, IISER তিরুপতি। গোবর্ধন দাস, ডাইরেক্টর, IISER ভোপাল। সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর, ISI কলকাতা। গৌতম সূত্রধর, ডাইরেক্টর, NIT জামশেদপুর। দিলীপ কুমার বৈদ্য, ডাইরেক্টর, NIT শিলচর। শরৎ কুমার পাত্র, ডাইরেক্টর, NIT আগরতলা। প্রবীর ঘোষ, ভাইস চ্যান্সেলর, বিশ্বভারতী। উমা কাঞ্জিলাল, ভাইস চ্যান্সেলর, ইগনু। আশুতোষ বিশ্বাস, ডাইরেক্টর, এইমস ভুবনেশ্বর। বিভা দত্ত, ডাইরেক্টর,
এইমস গোরখপুর, অসিত সাহা, ডাইরেক্টর জেনারেল, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সোমা মন্ডল, chairperson, was the first woman CEO. এরা কিন্তু সবাই বাঙালি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী ফেক ভিডিও বানিয়ে ফেক ভিডিও এবং নাটক সাজিয়ে বাঙালি আর বাঙালি অস্মিতা নিয়ে কথা বলতে আসবেন না। আপনি করবেন, আমরা আপনার নামে এফআইআর করে আপনাকে অ্যারেস্ট করব এবং আপনার যে আর্জি জানিয়েছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনার কথাই দেখে আজকে যে এফআইআর হয়েছে আপনার নামে, আপনাকে অ্যারেস্ট করে শুরু হোক। আমরা বাঙালিরা, বাঙালি হিন্দু বা বাঙালি পশ্চিমবঙ্গে যাদের কাছে হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মেরই মানুষ হোক, তাদের কাছে যদি বৈধ ডকুমেন্টস থাকে, থাকারই কথা, কারণ ক্ষমতা নেই তাদেরকে এখান থেকে চলে যেতে বলা। কিন্তু 2006 সালে আপনি যে অনুপ্রবেশকারীদের কথা বলেছিলেন, আর আজকের যে অনুপ্রবেশকারীর কথা আমরা বলছি আপনি একটিও বলছেন না, তারা কিন্তু সবাই বাংলা ভাষাতেই কথা বলে। তাই এটাকে বিভ্রান্তি করে, বিভ্রান্ত করে, কনফিউজ করে, কনফিউজ করার চেষ্টা করবেন না বাংলার মানুষকে। আমরা চাই যে যারা অনুপ্রবেশকারী ঢুকেছে, আমরা চাই তাদেরকে বের করা হোক, তাদেরকে আইডেন্টিফাই করা হোক। আমার কাছে পুরো লিস্ট রয়েছে। কালীঘাটে গ্রেপ্তার হয়েছে 25শে মে। আপনি আশ্রয় দিয়েছিলেন বোধহয় মমতা ব্যানার্জি, আপনি জানতেন না? 25শে মে 2025 কালীঘাটে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাকিগুলো তো ছেড়েই দিলাম। কতজন গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা? কালীঘাট বলে সেটা বলছি। গাড়ি নিয়ে ধাক্কা মারেন পুলিশ কর্মীকে,
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রায় 2 বছর ধরে বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছাড়াই ভারতে থাকছিলেন তিনি। একটি পথ দুর্ঘটনায় পুলিশের হাতে ধরিয়ে দিল অনুপ্রবেশকারীদের। আসলে পুলিশ করবেটা কি? সিন্ডিকেট চালাতে চালাতে গরুর গাড়ি থেকে কাঠমানি, পাথর, বালি, বোল্ডার থেকে কাঠমানি তুলতে তুলতে জলাশয় বোঝাতে বোঝাতে আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মেটাতে অনুপ্রবেশকারী ঢোকার ধরার সেই এক্সপিরিয়েন্স বা এক্সপার্টিস সবই হারিয়ে ফেলেছে আপনার পুলিশ। কিন্তু আমরা এটা হতে দেব না। আমরা যে বাঙালি আর বাংলার অস্মিতা নিয়ে আপনি রাজনীতি করার চেষ্টা করছেন এবং পেটি পলিটিক্স করার চেষ্টা করছেন, আমরা চাই সারা ভারতবর্ষে যে অনুপ্রবেশকারী ছড়িয়ে রয়েছে এবং স্পেশালি বেঙ্গলে তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং তাদেরকে ডিপোর্ট করা হোক। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আশা করি চ্যালেঞ্জ নেবেন। আপনি যে এত কথা বলছেন কিন্তু একবারও বলছেন না যে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে বেঙ্গলে এবং বেঙ্গল থেকে সারা ভারতবর্ষে তাদেরকে ধরা হোক। একবারের জন্য আপনি বলছেন না। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি এটা বলুন যে পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই। কারণ আপনার মুখ থেকে তো আমরা কোনো স্টেটমেন্ট পাচ্ছি না। সুতরাং আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বাংলার মানুষকে জানান যে পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই এবং পশ্চিমবঙ্গ থেকে একজন অনুপ্রবেশকারী সারা ভারতবর্ষে ছড়ায়নি। আপনার কাছে আমার এই চ্যালেঞ্জ রইল। এটুকুই বলার ছিল। ধন্যবাদ। দেখুন, কুকুরের নামে, নথি, 2 বছর 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 2 ব
যেটা তৃণমূল নতুন ভাবে এই যে ফেক ভিডিও, ফেক ন্যারেটিভ, তার সাথে সাথে কুত্তা বলে কারণ নামে নাকি পরিচয়পত্র তৈরি হয়েছে বিহারে। স্ত্রীর নাম কুত্তি, ছেলের নাম ডগ, ছেলে খেলা হচ্ছে। আজকে ইলেকশন কমিশন এই যে মিথ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার এজেন্সি আবার করে এক্সপোজ করে দেওয়া হয়েছে। আমি তো বললাম, চ্যালেঞ্জ দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলার মানুষকে আপনি স্টেটমেন্ট দিন যে বাংলায় পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই। আপনি 2005 সালে বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী, সেই মুহূর্তে আছে 2005 and today is 2025। এই 2025 থেকে 5-এর মধ্যে এই 20 বছরে প্রত্যেক 1 কোটি, মানে মিনিমাম যদি 1 কোটিও ধরি আপনার কথা শুনে, তাহলে একটাও অনুপ্রবেশকারী আজকে বাংলায় নেই। আপনি এই স্টেটমেন্টটা আমাদের দিন।